এখন আমাদের শেষের দিকে এসে একটু নতুন কিছু শেখা। সেটা কি? আমরা শিখব ইসলামিক কোনো কিছু ইনশাআল্লাহ। সো সেটা হচ্ছে এই যে আমরা গতদিন শিখেছি যে আমরা পরিচিত অপরিচিত যার সাথে দেখা হবে আমরা তাদেরকে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে? আর আমরা উত্তরে বলবো আমরা বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ওয়ালাইকুমুস সালাম। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে? এটা ছিল আমাদের ১ম দিন। এখন আজকে আমরা একটু ছোট্ট একটা জিনিস শিখব। সেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে আমাদের নবী তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার হাদিস শেখাবো। হাদিস শেখানোর আগে তোমাদেরকে একটা জিনিস শেখাবো আজকে। সেটা কি? সেটা হচ্ছে যখন আমরা আমাদের নবীর নাম শুনবো, মানে এই যে আমি বললাম না, তোমরা শুনলে, পৃথিবীর যেখানেই থাকো না কেন, যখনই আমরা আমাদের নবীর নাম শুনবো, তখন আমরা তার নামে দরুদ পড়বো। এখন দরুদ কোনটা? নামাজে তো একটা লম্বা দরুদ আছে যেটা আমাদের অনেকের মুখস্থ নেই। তাহলে আমরা কি করব? হ্যাঁ, তোমাদের জন্য শর্টকাট একটা মেথড রয়েছে। সেটা কি? যখনই কেউ বলবে মোহাম্মদ, তখনই আমরা সঙ্গে, সঙ্গে বলব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এটাই হচ্ছে শর্ট দরুদ। তার মানে একটা হাদিস আছে খুব কঠিন ভয়ঙ্কর হাদিস। অনেক লম্বা। কিন্তু আমি লম্বা হাদিসটা বলব না। একটা অংশ তোমাদেরকে বলবো। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছিলেন। মেম্বার বুঝো কিনা তোমরা? ওই দেখো তোমরা যখন জুমার দিনে মসজিদে যাও না? এটা কাঠের ৩ টে সিঁড়ির মতো থাকে। তো ওখানে ইমাম সাহেব উঠে খুতবা দেন। ওটাকে বলা হয় মিম্বার। ওকে? সেই মিম্বারে একটা ধাপিতে উঠলেন আর বলছেন আমিন। আরেকটা ধাপিতে উঠলেন বলছে আমিন। আরেকটা ধাপিতে উঠলেন বলছেন আমিন। সাহাবী মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদেরকে সাহাবী বলা হয়। তো সেই সাহাবাই কেরাম আ জিজ্ঞাসা করলেন যে, "আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পরপর ৩ বার উঠলেন আর বললেন, 'আমিন' কেন? কি বিষয়? আমাদেরকে একটু বুঝিয়ে বলুন।" তখন আ তিনি লম্বা একটা হাদিসের একটা অংশ বলেছিলেন। তাই একটা অংশ হচ্ছে তিনি বললেন, "সেই সব মানুষ ধ্বংস হোক, যেই মানুষ আমার নাম শুনল অথচ আমার নামে দরুদ পড়ল না।" মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার। তিনি আল্লাহ রসুলকে এটা বলতে বলেছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন আমিন। মানে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন যে, যেই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল, কিন্তু তার নামে দরুদ পড়ল না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়। আর আল্লাহ রসুল বলেছিলেন আমিন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করলে কিন্তু কবুল হয়ে যায়। এইজন্য আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন যখনই আমরা আমাদের নবীর নাম শুনব, তখন আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে? সবারই মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী যে তোমাদের সবারই মনে থাকবে। আজকে এইটুকু শিখলা তোমরা যে যখনই আমাদের নবীর নাম আমরা শুনবো, তখনই আমরা কি বলবো? বলো সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা বলবো। নইলে আমাদের মানে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের উপরে রেগে যেতে পারে তার নবীর সাথে খারাপ আচরণ করার কারণে। দ্যাটস ওয়াই if anyone say Rasul or Muhammad or Ahmad, then we have to say like that সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? এটা আমাদেরকে বলতে হবে অবশ্যই। আর এটা বলা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা ভালোবাসা প্রকাশ হয়। ইসলামের প্রতি ভালোবাসা প্রকাশ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নেকি দিয়ে থাকে। সো আমরা অবশ্যই নেকি নিব। তাই না? একটু মুখের কথায় যদি নেকি হয়ে যায়, তো এর চেয়ে ভালো আর কি হতে পারে? ওকে? সো ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। তার আগে বলে রাখি, আমি যে হোমওয়ার্কগুলো দিলাম, সেই হোমওয়ার্ক সেই সাথে আরো কিছু যদি পারো, তোমরা অবশ্যই করবে। ওকে? তো এখন সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তাআলা ভালো রাখুক তোমাদেরকে, সুস্থ রাখুক। আ আমরা ক্লাস যখন আমি কেটে দেব, তোমরাও কেটে দেবা। ওই লাল ওটা বাটনটা প্রেস করে কেটে দেব। ওকে? তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে শুক্রবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে?